এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে 9:40। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যত ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো আজকের ওয়েদারটা সকালবেলা মেঘলা ছিল, এখন কিন্তু রোদ বেরিয়েছে। ঠিক আছে, তো চলো কী করি না করি যতটা পারি চেষ্টা করবো। ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। তো মুড়ি খেলাম এই সবে মাত্র। কাল থেকে যদিও কিছু খাইনি বলে ভুল হবে, ফল টল খেয়েছিলাম। তো আজকে এখন মুড়ি খেলাম। আর কালকে পরোটা করেছিলাম সন্ধ্যাবেলা, সেটা একটা খেলাম, একটাই ছিল। এবার রান্নাবান্না হবে, জানার সঙ্গে মাছের কথা ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো চলো পরে দেখাচ্ছি আবার। সকাল সকাল মেঘ করছিল বলে জামা কাপড় মেলা হয়নি। তো এখন রোদ দেখে ছাদে যাচ্ছি জামা কাপড়টা মেলতে। বন্ধুরা, কী পরিমাণ রোদ বেরিয়েছে। সকালবেলা মেঘ করছিল, তাই জামা কাপড়টা মেলেনি। বলি আবার যদি বৃষ্টি হয় আবার গুঁড়োতে আসতে হবে। এখন ভালোই রোদ বেরিয়েছে। আর কালকে বৃষ্টি হয়েছিল বলে আজকে আবার দেখো কতগুলো ফুল ফুটেছে। বলেছিলাম না যে কুঁড়ি আছে, এই দেখো। আর এই গাছটাতেও ফুটেছে। জল জমা হয়ে আছে, এটার জল ফেলা হয়নি কালকে। সন্ধ্যে দেওয়ার পর সন্ধ্যের পরে এসে সব গাছের টবের জল ফেলে দিয়ে গেছি। আর ছাদ পুরো ধোয়া হয়ে পরিষ্কার হয়ে গেছে। আর এদিকটায় তো কী বলে জল নামার পাইপ লাগানো আছে, ঢালটা এদিকে করে আছে, কিন্তু যত নোংরা সব এইখানটার কাছে জমা হয়ে আছে। এটা শুকালে ঝাড় দিয়ে দেবো। আর চাল কুমড়ো গাছগুলো বড়ো হয়েছে, অনেকগুলো বিচা লাগিয়ে দিয়েছিলাম, সব বিচাই বেরিয়ে গেছে, একটাও মিস হয়নি। ভাবছিলাম লাগিয়ে দিই, যা হয় হবে, যদি কোনোটা না বেরোয় এই জন্যই লাগিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, চলো জামা কাপড়টা মিলিয়ে নিই। সময় হচ্ছে বেলা 12টা 10-15 হবে আর কি। তো আমার রান্নাবান্না হয়ে গেছে। শাশুড়ি মা এবার মেয়েকে খেতে দিয়েছি। আর দেখো ছেলে পুকুরে স্নান করতে গেছে, এখনও আসেনি, ওকে ডাকতে যাচ্ছি। চলো। কী পরিমাণ রোদ বেরিয়েছে দেখো বন্ধুরা। আবার একটা খাওয়ান বাড়ি আছে, প্যান্ডেল হয়ে গেছে মোটামুটি। দেখো, আজকে তোমাদের সাথে সেভাবে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। সেই কী রান্না করলাম না করলাম ওসব আর কিছু দেখানো হয়নি। একবারে দুপুরবেলা রান্না করার পরে ভিডিও করেছিলাম যে রান্না হয়ে গেছে, শাশুড়ি মাদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর ছেলে পুকুরে স্নান করতে গেছে, ওকে ডাকতে গিয়েছিলাম। তারপর আর করা হয়নি। তারপরে খাওয়া দাওয়া হলো, সব কিছু হয়ে যাওয়ার পর এখন বিকেলবেলা 4:45 মতো বাজে। তো ছাদে যাবো জামা কাপড় কুড়াতে। তার আগে আরেকটা ভিডিও শেয়ার ভুলে গেছি তখনও। আজকে বাবা এসেছিলো আমাদের বাড়িতে, আমার বাবা এসেছিলো আর কি জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে। অনেকদিন পরে এসেছিলো আর কি। বাবার হাঁটুর সমস্যা, বুঝতেই পারছি তো, বয়স কেন, তার আগে থেকেই সমস্যা, হাঁটুর কোমরের তো সমস্যা হয় এখন। তো হাঁটুর সমস্যার জন্য এই সাইকেল করে তো বাস স্ট্যান্ড আসতে হবে, তারপরে বাসে ওঠা, ওই সিঁড়ি ভেঙে ওটাও কষ্ট হতো আর কি। তাই অনেক বছরই আসেনি। আজকে এসেছিলো আর কি জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে। কিন্তু আমি ভুলেই গেছিলাম, কথা বলতে বলতে ভুলেই গেছি যে একটু ভিডিও তোমার সাথে শেয়ার করবো। ভিডিও করার কথা ভুলে গেছি। পরে মনে হচ্ছে তো এরপর যা ভিডিও করতে মনে নেই। বাবা এসেছিলো যে, তো এই হচ্ছে ব্যাপার। ষষ্ঠী নিমন্ত্রণ করতে এসেছিলো। ষষ্ঠী তার বেশি বাকি নেই, কালকে শনিবার, পরের শনিবার ষষ্ঠী, তাই এসেছিলো আর কি। আর হ্যাঁ, আমার বাবার বাড়িতে পুজোও আছে আর কি মল মাসে। তখন তো ফল হয়নি, কালী পুজোটা হয়ে গিয়েছিলো জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ। তারপরে তো মল মাস পড়ে গেছে, আর শীতলার মনসা পুজোটা হয়নি। তো এই সোমবার হবে জাগরণ, মঙ্গলবার হবে আর কি। তারপর আছে বুধবার খাওয়ান আছে, আর বৃহস্পতিবার যাত্রা আছে। সেই নিমন্ত্রণটাও করে গেল আর কি। দেখা যাক যেতে পারি কিনা, আগে থেকে কিছু বলা যাচ্ছে না। তো চলো, আর পরে দেখা হচ্ছে। এখন সময় হচ্ছে বিকেল 5:16। ছাদে এলাম জামা কাপড় গুঁড়াতে। আজকে দুপুরবেলা জামা কাপড় ছাদে মিলে দিয়ে গেছিলাম। অনেকগুলো জামা কাপড় ছিল, ব্যালকনিতে হবে না বলে, তাই এখানে দিয়ে গেছিলাম ছাদে। তো সেগুলো ঘুরাবো এখন। আর গাছের গোড়া আজকে জল দেবো না, কালকে তো ভালোই বৃষ্টি হয়েছে। আজকে ওই দিকটা মেঘ উঠতেছে, দেখাচ্ছে আজকে ওই দিকটাতে মেঘ উঠতেছে দেখাচ্ছে। আর আমার করবি গাছগুলো, করবি তো সাদা, গোলাপি, আর কী বলে আরেকটা কী কালার ছিল, লাল, 3টা আমি লাগিয়েছি, কিন্তু কোনটা কী ফুল হবে আমি ভুলে গেছি।
দোকানদার তো বলে দিয়েছে এটা সাদা, এটা গোলাপি, এটা লাল দিয়েছে। আমার জায়ের তো ভুল হয়েছিল, দুটোই সাদা হয়ে গেছিলো, ওই জন্য সে ফেরত দিয়ে দিচ্ছে। মানে তখন তার গাছ লাগানো হয়নি, কিন্তু আমি তো গাছ লাগিয়ে দিয়েছি, আমার বড়ও হয়ে গেছে। পুরো হলে বোঝা যাবে, কদিন পরেই হয়ে যাবে নিশ্চয়ই। তো চলো জামা কাপড় গুড়াই। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখি যাবো কিনা ঠিক নেই। আজকে কিন্তু ওই দিকটাতে মেঘ মেঘ উঠছে, দেখো ওই হালকা কিটা মেঘের মতো তো লাগছে। এমনিতে আকাশটা পরিষ্কার আছে, এবার জানি না কি হবে, বৃষ্টি হবে নাকি আদৌ দেখাচ্ছে। আর এই লেবুগুলো দেখো আবার ছোট ছোট হয়েছে, যে এগুলো কিন্তু ফুল আমি দেখতে পেয়েছিলাম, মানে দেখা যায়নি। তো দেখো এই এই যে, আর অনেক লেবু কি ঝরে গেছে আমি বুঝতেও পারছি না। এই দেখো ছোটো ছোটো, আর এইগুলো বড় বড়, কবে বড় হবে ভগবান জানি। এই দেখো ফাঁদ, মাকড়সা পুরো ফাঁদ করে দিয়েছে। আজকে গাছের জল দেখুন, যাই হয়ে যাক, ঠিক আছে। তো চলো, এখন সময় বিকেল 6টা, বেরিয়েছি কাজে, চলো ঠিক আছে। যে কাজে বেরিয়েছিলাম সে কাজ সেরে বাড়ি ফিরতে অনেক রাত্রি হয়ে গেছিলো, তাই ফেরার পথে মোমো নিয়ে চলে এসেছি, যদিও আমিও খাবো না, ছেলে আর মেয়ের জন্য। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ।